সোহেল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন এবং খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের দেশের সেরা তিন কোচ দাঁড়িয়ে আছেন একই সাথে একই মাঠে। দাঁড়িয়ে লম্বা সময় ধরে যখন কথা বলছিলেন এই তিনজন, তখন তাদের নিয়ে আলাদা কিছু বিষয় লক্ষ্য করা গিয়েছে। একটু পরেই খালেদ মাহমুদ সুজন কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন রিশাদ হোসেন, আকবর আলীরা। মাঠের আরেক পাশে তখন প্রাইম ব্যাংকের একজন দেশি কোচের সঙ্গে বলের গ্রিপ নিয়ে লম্বা সময় ধরে কথা বলছিলেন তাসকিন আহমেদ। ঠিক অন্য পাশে চোখ ফেরাতেই দেখা গেল সোহেল ইসলামের সঙ্গে ব্যাটিং শেষ করে কথা বলতে বলতে আসছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সবকিছু বলার একটা স্পেসিফিক কারণ রয়েছে। দিন শেষে জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরের সব ক্রিকেটারদের জন্য যেন অক্সিজেন এই দেশীয় কোচরাই। ডিপিএল এ সালাউদ্দিন কাজ করছেন প্রাইম ব্যাংকের হয়ে, অথচ আবাহনীর বলার তাসকিন কিন্তু ছুটে এসেছেন তার সঙ্গে কথা বলার জন্য। একই সাথে মোহামেডানের মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গেও লম্বা সময় ধরে কথা বলছিলেন খালেদ মাহমুদ সুজন। নিশ্চিত করেই কি কথা হচ্ছিল সেটা সরাসরি শোনানো না গেলেও ক্রিকেটীয় আলাপ যে চলছিল সেটা নিশ্চিত। একেবারে জাতীয় দলের যখন খেলা শুরু হয় সেই সময়টা বাদ দিলে বাকি কোনো সময়ই জাতীয় দলের জন্য নিযুক্ত বিদেশি কোচদের দেখা যায় না বিসিবির এই ট্রেনিং ক্যাম্পগুলোতে। বিশেষ করে টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই দেশি কোচগুলোই বেশ শেষ ভরসা ক্রিকেটারদের জন্য। হালের সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মমিনুল হক সৌরভ কিংবা সৌম্য সরকার কিংবা লিটন দাস, যাদের কথাই বলবেন না কেন, যারা যখনই ক্যারিয়ারে বিপদে পড়েছেন শেষ পর্যন্ত দেশীয় কোচদের কাছেই ফিরে এসেছেন। জাতীয় দলের টিম ডিরেক্টর তথা ম্যানেজার হিসেবেই দায়িত্বটা বেশি পালন করেছেন খালেদ মাহমুদ সুজন, যদিও এখন জাতীয় দলের আশেপাশেও নেই তিনি। অন্যদিকে সোহেল ইসলাম জাতীয় দলের কোচিং প্যানেলেও ছিলেন একটা সময়, কিন্তু কোচ চান্দিকা হাথুরুসিংহে সিংহে আসার পর তাকেও খুব একটা দেখা যায় না জাতীয় দলের বহরে। এর পাশাপাশি কোচ সালাউদ্দিনের কথা তো অনেক বেশি আলোচিত। দেশের ক্রিকেটের সেরা এই তিন কোচের কাছেই যখন শেষ পর্যন্ত অক্সিজেনের খোঁজে আসে ক্রিকেটাররা, তাহলে কেন তারা জাতীয় দল কিংবা জাতীয় দলের আশেপাশে ক্রিকেটারদের জন্য সবসময় নিযুক্ত থাকেন না? এমন প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। তবে দিন শেষে ক্রিকেটাররা যেখানে অক্সিজেন খুঁজে পান, সেই অক্সিজেনের উৎসটাকে নিশ্চয়ই নার্চার করাটা জরুরি, সম্মান দেওয়াটা জরুরি। তবেই হয়তোবা দেশের ক্রিকেটের ভালো। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।